আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে। আমরা বিজয় দেখেছি, কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো, অরক্ষিত স্বাধীনতার মতো, যেটার অপর নাম পরাধীনতা। আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয়। এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্যবাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন, সেই বিজয়কে সংহত করা যায় না, সেই একইভাবে 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না। আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢালপালা গজিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা, আমাদের অর্জনকে, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায় সেরকম কাহিনী রচনা চলছে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান, বিদেশেও কার্যকর। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে, আমরা সবাই প্রতীক্ষায় আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর। আমরা তার পদার্পণকে, প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই। আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হিসাবে, তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা পথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে। তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন, স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সুসংহত করতে পারবো।